আর এই 10 জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, কোরআনের মজলিসে বসার কারণে, খাবারের প্রতি মনোযোগী না যাওয়ার কারণে পয়গম্বর আরবী দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কেন? দুনিয়াকে একদিকে লাথি মেরে পয়গম্বর আরবীর মান সম্মান ইজ্জতকে একদিকে দিয়ে দিলেন। পেটের খিদা সহ্য করব, মগর বাজারে যাব না। নিজের সন্তানদের পেটে খাবার যাবে না, মগর পয়গম্বর আরবীর দরবার ছাড়া যাবে না। এ দোস্ত, এই জন্য তো সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সাহাবীদের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর আরবীর সঙ্গ গুণে থাকার কারণে, পয়গম্বর আরবীর সাথে মেহনত করার কারণে, সংস্রবে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জত মর্যাদা কিভাবে বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরামদের প্রতি আমি সন্তুষ্ট, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। কোরআন হাদিসের বয়ান শোনার জন্য সাহাবায়ে কেরামরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন। মুসলমান বন্ধুগণ আমার, এমন কিছু সংখ্যক সাহাবী যারা ছিলেন আসহাবে সুফফা